And at the culmination of that, after the 2 years, the top two teams play each other in a Test Championship final. মাথায় হাত বাংলাদেশের। এটা কি করলো আইসিসি? সামান্য ভুলেই আজীবন নিষিদ্ধ হলেন তানজিম সাকিব। বিস্তারিত জানুন দর্শক পুরো ভিডিও জুড়ে। গ্রুপ পর্বে 3 জয় নিয়ে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে টিম বাংলাদেশ। এই পর্বে আগামী 21 জুন মাঠে নামবে সাকিব শান্তরা। তার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে টাইগার পেসার তানজিম হাসান সাকিব। এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে বল হাতে একাই নেপালের টপ অর্ডারকে ধসিয়ে দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এমনকি সেই ম্যাচে টাইগারদের জয়ে বড় ভূমিকাও রাখেন তিনি। এমনকি এই ম্যাচেই সাকিব মেজাজ হারিয়ে তর্কে জড়ান নেপালের অধিনায়ক রোহিত পাউডলের সঙ্গে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পেসার সাকিবকে ম্যাচ ফির 15% জরিমানা করেছে আইসিসি। সেই সাথে তার নামের সঙ্গে যোগ হয়েছে একটি ডিমোরিট পয়েন্টও। আইসিসি জানিয়েছে নেপালের বিপক্ষে পেসার সাকিব কোড অফ কন্ডাক্টের 2.12 ধারা ভেঙেছেন। আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে সাকিবের শাস্তি আরোপ করা হয় এবং শাস্তির মুখে পড়তে হয়। তবে নিজের মুখে দোষ স্বীকার না করলে হয়তো আজীবনে নিষিদ্ধ হতে হতো তানজিম সাকিবকে। এদিন নেপালের বিপক্ষে টানা 4 ওভারের স্পেলে মাত্র 7 রানের খরচায় 4 উইকেট শিকার করেন এই তরুণ তুর্কি, যেখানে 2 ওভারে নিয়েছেন মেডেন। বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে একগাদা রেকর্ডও করেন এই তরুণ পেসার।